আচ্ছা, চলেন শুরু করি আমরা গতদিন হচ্ছে দেখছিলাম হচ্ছে যে মার্কেট প্লেসের বাইরে থেকে যে ক্লায়েন্টগুলো আমরা ধরবো এর অনেকগুলো প্রসেস আমরা দেখছিলাম না, আউট অফ মার্কেট প্লেস থেকে ক্লায়েন্ট পাওয়ার জন্য। সো আজকে হচ্ছে আমরা 8টা ক্লাস দেখছিলাম, হ্যাঁ। তো আজকে দেখবো হচ্ছে একটা বাদ ছিল যে যেটাকে বলা হচ্ছে কোল্ড ইমেল আউটরিচ। কোল্ড ইমেল আউটরিচ, এই যে কোল্ড ইমেল যে আউটরিচ। কোল্ড ইমেল আউটরিচ মানে কি, যে ধরেন আমরা যে সকল কোনো ক্লায়েন্ট বা কোনো বিজনেস যাই হোক তাদের সম্বন্ধে তো আমরা কিছু জানি না, বা আমাদের সম্বন্ধেও তারা কিছু জানে না। তো এই ধরনের মানুষকে মেইল পাঠানোকে মূলত বলা হয়েছে কোল্ড ইমেল আউটরিচ। তো আমরা এর আগের ক্লাসগুলোতে দেখছিলাম যে আমরা যখন বিভিন্ন ফেসবুক পেজ বের করে দেখছি, ওখান থেকে ক্লায়েন্ট পাওয়া যেতে পারে, লিঙ্কডইন থেকে মেইল পাইতে পারেন, আরও বিভিন্ন সোর্স থেকে আপনি মেইলগুলো পাওয়া যায় আর কি। ওকে, আরেকটা সোর্স দেখছিলাম আপনাদের হচ্ছে দেখাইছিলাম যে বিভিন্ন ডিরেক্টরি ওয়েবসাইট আছে, অ্যাজ লাইক ইউএসের জন্য হচ্ছে ইয়োলো পেজেস.com। আপনার যদি ইয়োলো পেজেস কানাডার জন্য দেন তাহলে iolopages.ca, এরকম বিভিন্ন ওয়েবসাইট আছে। এখান থেকে বিভিন্ন লোকাল বিজনেসের ডেটা পাওয়া যায়। যেমন ধরেন আপনি যদি ডেন্টিস্টদের খুঁজতে চান, সো আপনি যদি ডেন্টিস্ট, এখানে আপনার লোকেশন দিয়ে দিবেন, দিয়ে দিলে ওই লোকেশনের সমস্ত ডেন্টিস্টদের ডেটাবেজ আমরা পেয়ে যাই। সো আমরা যখন এই যে তাদের ডেটাগুলো পেয়ে যাই আর কি, তো এখান থেকে এদের ডিরেক্টলি তাদের ইমেল দেওয়া থাকে না, বাট এখান থেকে কই থেকে ইমেল পাওয়া যায়, আমরা যদি তাদের ওয়েবসাইটে যাই, তার ওয়েবসাইটে কি থাকে, মেল থাকে। সো আমরা চাইলে এই বিভিন্ন ইউজারের কাছ থেকে আমরা মেইলগুলো কালেক্ট করতে পারি। সো ধরেন মেইল যদি হোম পেজে না থাকে তাহলে কোথায় পাওয়া যায়, কন্টাক্ট আস পেজে পেতে পারেন, অথবা অ্যাবাউট আস পেজে পেতে পারেন। নানানটা সোর্স আছে যেখান থেকে আমরা মেইলগুলো পাইতে পারি আর কি। অথবা আপনার হচ্ছে এখানে যেমন নাই, দু একটা মিস হতে পারে। অথবা আরেকটা হচ্ছে যদি এখানে না পাই তাহলে সেক্ষেত্রে এদের ফেসবুক থেকে পাওয়া যাবে। ফেসবুক থেকে পাওয়া যাবে না, যেমন হচ্ছে এদের এটার নাম কি, এখান থেকে জাস্ট আপনি এখানে গুগলে গিয়ে সার্চ দেন, এরপরে facebook.com, তাহলে ডিরেক্টলি তাদের ফেসবুক পেজ পেয়ে যাবেন। এখন ফেসবুক পেজ যখন পেয়ে যাবেন, ফেসবুক পেজে কি থাকে, যে মেল থাকে। তাহলে নানান সোর্স থেকে যে এই মেল পাবেন, এবার হচ্ছে আমরা আমাদের সার্ভিস নিয়ে তাদেরকে কি পাঠাইতে পারি। এখন মেল কোন জায়গা থেকে পাঠাবেন, নর্মালি তো আমরা কি যার যার আপনার জিমেল থেকেই পাঠাই। তো জিমেল থেকে যদি পাঠান তাহলে এখানে কিছু ব্যাপার আছে, এখানে যেগুলো আপনাকে একটু মেনটেন করতে হবে আর কি। যেমন ধরেন আমি যদি যে কোনো একটা ইমেইলে যাই, যেমন ধরেন এখানে একটা কোম্পানি আমাকে একটা মেল পাঠাইছে, হ্যাঁ। তো এখানে দেখেন এই যে মেলটা সুন্দরভাবে এখানে একটা ডিজাইন করা আছে। নর্মালি আপনি যখন জিমেল থেকে কাউকে পাঠাবেন তখন কি এরকম করে ডিজাইন করে মেল পাঠানো যাবে, তা কিন্তু পসিবল না, হ্যাঁ। ওকে, আবার দেখেন আমি যদি আরও দুই একটা দিই এখান থেকে, এই যে দেখেন একটা কোম্পানি এই টাইপের যে ডিজাইন করা থাকে, এখানে তাদের লোগো থাকে, আরও আছে এখান থেকে। এখান থেকে গুগল আর্টসের একটা আসছে, এই যে লিঙ্ক সহ এগুলো আসছে। তাহলে এরকম কি সুন্দরভাবে ডিজাইন করে আপনি মেল পাঠাইতে পারবেন জিমেল থেকে? না। যদি জিমেল থেকে পাঠান তাহলে একটা কাজ করবেন, সেটা হচ্ছে আমরা একটু কোনটা দেখলাম, স্পাউট সোশ্যাল, ওই গেল স্পাউট সোশ্যাল। এই যে জিমেল থেকে পাঠালে একটা কাজ করা যায়, এই যে দেখবেন এইখানে কন্ট্যাক্ট উইথ আস লিখে কি তাদের টুইটার, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, ইউটিউব সব দেওয়া আছে। আর জিমেইলে আপনার জিমেইলে কীরকম অ্যাটাচ করতে পারবেন এরকম, হ্যাঁ, এটা হচ্ছে জিমেল সিগনেচার। আপনার হচ্ছে এটা কিভাবে সেট আপ করবেন একটা ভিডিও দেখে নিন নর্মালি। হ্যাঁ, এটা খুব জটিল কিছু না, এটা হচ্ছে খুবই সহজ একটা জিনিস। সেটিং থেকে জাস্ট ওটা একটা সিগনেচার অ্যাড করে দেবেন, এটাকে বলা হচ্ছে জিমেল সিগনেচার। সিগনেচার, জিমেল সিগনেচার লিখে সার্চ দেবেন। এই যে এই যে কি মেইলের নিচে আপনার ছবি থাকবে, আপনার নাম থাকবে, আপনার ডেজিগনেশন, আপনার ইমেইল, হোয়াটসঅ্যাপ, আর এক পাশে সোশ্যাল সাইট, মানে নানানভাবে ডিজাইন করা যায়, আপনি চাইলে যে কোনোভাবে ডিজাইন করতে পারেন। তো এগুলো অনেক ভিডিও আছে, বাংলা ইংলিশে অনেক, জাস্ট এই যে 8-9 মিনিটের একটা ভিডিও আছে,
জিমেল এটা একটু দেখে নিন, হ্যাঁ এটা যা ভাইয়ের করা আছে। তো জিমেল সিগনেচার করলে কি হয় দেখেন, নর্মালি কি হয় যে আপনি যদি কাউকে মেল পাঠান, আপনি যদি বলেন এটা আমার ফেসবুক, এটা লিঙ্কডইন, এটা টুইটার, তাহলে আপনার ইমেইলের মধ্যে যদি অতিরিক্ত লিঙ্ক থাকে, তাহলে এই ইমেলটা কিন্তু মানুষের ইনবক্সে না গিয়ে কোথায় চলে যাবে, স্প্যাম বক্সে চলে যাবে। এই যে আমাদের মেল স্প্যাম বক্স আছে না, এই যে ওই স্প্যাম বক্স তো নর্মালি কেউ চেক করে না আর কি। আর যেগুলো গুগল সন্দেহ করে সেগুলোকেই কোথায় পাঠায় দেয়, এই স্প্যামে পাঠায় দেয়। হ্যাঁ, তো আপনি যদি আপনার ইমেলের মধ্যে অতিরিক্ত লিঙ্ক দেন যে হ্যাঁ, কারণ আমরা বলছিলাম কি আমাদের এখানে একটা ফ্যাক্ট যে ক্লায়েন্ট যেন আমাকে বিশ্বাস করে, তাহলে ক্লায়েন্ট বিশ্বাস করবে কীভাবে, আপনার সোশ্যাল মিডিয়াগুলো সেই অনুযায়ী স্ট্রং থাকা লাগবে। সো আপনি যদি এই ফরম্যাটে দেন, এই যে সিগনেচার ফরম্যাটে দেন, তাহলে এইটা কিন্তু আর ডিরেক্টলি লিঙ্ক হিসাবে গুগল কাউন্ট করবে না। তাহলে আপনারা যদি চান যে মেইলের আপনাদের যার মেইলের মাধ্যমেই পাঠাবেন, এখানে আপনাদের আপওয়ার্কটার যা আছে, ফাইবার টাইবার যা কিছু দিতে চান, দিয়ে সুন্দর একটা সিগনেচার বানায় রাখবেন। বানায় রাখলে কি প্রত্যেকবার আপনি যখনই কাউকে মেইল পাঠাবেন, এটা অটোমেটিক্যালি তার সাথে চলে যাবে, অ্যাটাচ হয়ে চলে যাবে, এটা অটো থাকবে আর কি। তো এটা ভিডিও দেখে একটু করে নিন। এখন আজকে আমাদের এইটা না, ধরেন আমরা যদি চাই যে এর আগে আমরা বলছিলাম যে আমাদের একটা পোর্টফোলিও ওয়েবসাইট থাকবে, তাহলে পোর্টফোলিও ওয়েবসাইটে আপনি একটা ফর্ম রাখতে পারেন না, কন্ট্যাক্ট ফর্ম, তাহলে কেউ যেন আপনার সাথে কন্ট্যাক্ট করতে পারে। আপনি যদি কন্ট্যাক্ট ফর্ম রাখেন, তাহলে আপনারা তো এখন ফ্রিতে ওয়েবসাইট বানাচ্ছেন, ফ্রিতে যদি ওয়েবসাইট বানান, তাহলে ফ্রিতে তো ওয়েবসাইট বানালে ওইখানে তো আর ইমেইল আপনাকে খুলতে দিবে না। ইমেইল বলতে ডোমেইন মেইল, ডোমেইন মেইল বুঝেন তো নাকি, এই যে ওয়েবসাইটের নামের সাথে যেটা যুক্ত হয় আর কি, সেটা হচ্ছে ডোমেইন মেইল। যেমন ধরেন আমি যদি গুগল ম্যাপে যে দেখেন google-maps@noreply@google.com, তাহলে google.com কি এটা ডোমেইন, ডোমেইনের সাথে যে মেইলটা হচ্ছে এটাকে কি বলা হচ্ছে, ডোমেইন মেইল, ডোমেইন মেইল। তো এই ডোমেইন মেইলটা কেমনে খোলা যায়, কেউ জানেন এই ডোমেইন মেইল কেমনে বানানো যায়? আচ্ছা, ওয়েবসাইট বলতে এখানে ওয়েবসাইটের সাথে সম্পর্ক না, কারণ হচ্ছে দুইটা জিনিস লাগে। আমরা জানি কি একটা ওয়েবসাইট বানাইতে গেলে ডোমেইন লাগে নাম, আর একটা কি লাগে, হোস্টিং লাগে। আচ্ছা, ধরেন আপনার শুধু ডোমেইন আছে, শুধু ডোমেইন আছে, তাইলে কি আপনি মেইল বানাইতে পারবেন? বানাইতে পারবেন। আপনারা মাঝে মাঝে খেয়াল করছেন না কিনা যে আপনারা যখন হচ্ছে এই যে আপনার জিমেইলে ঢোকেন, তখন এখানে দেখবেন মাঝে মাঝে নোটিফিকেশান দেয় যে আপনার কোম্পানির নামের একটা মেইল বানান। কেউ যদি জি 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 গুগল ম্যাপ খোলার পরে বলে কোম্পানির নামে মেইল বানান। হ্যাঁ, এখন এর জন্য গুগলের একটা সার্ভিস আছে, নাম হচ্ছে জি সুইট। নাম শুনছেন কেউ? জি সুইট, জি সুইট নাম একটু গুগল চেঞ্জ করছে, জি সুইটের নাম বর্তমানে গুগল ওয়ার্ক স্পেস। হ্যাঁ, এই ওয়ার্ক স্পেস এটা কিন্তু ফ্রি না, এটা হচ্ছে পেইড। আপনি যদি প্রাইসিংয়ে যান, তাহলে এই যে দেখেন স্টার্টার লাগে হচ্ছে $6.30 পার মান্থ, ঠিক আছে? তাহলে আপনার যদি শুধুমাত্র একটা জিমেইল থাকে, সরি একটা হচ্ছে মানে ডোমেইন কেনা থাকে, সেই ডোমেইন কেনা থাকলে কি করতে পারবেন আপনি, সেই ডোমেইনের এগেনস্টে এই গুগল ওয়ার্ক স্পেস কিনলে এই যে দেখেন এরা বলছে কি যে সিকিউর কাস্টম বিজনেস মেল, আপনাকে কি আপনার নিজের মতো করে একটা মেইল বানাবে। এবং তাহলে দেখেন আপনি যদি কাস্টম একটা মেইল বানান, তাহলে এটা আবার মেইলগুলো তখন কোথায় আসবে, এই যে গুগলের মধ্যেই আসবে। অর্থাৎ আপনার নাম হবে, ধরেন কথার কথা যে আপনার নাম @আপনারcompany.com, তাহলে এইটা আপনি অ্যাক্সেস করতে পারবেন আপনার জিমেইল দিয়ে। ওকে, তাহলে যদি শুধুমাত্র আপনার যদি ডোমেইন থাকে, তাহলে আপনাকে অবশ্যই জি সুইট, এখন ধরেন জি সুইটের চিন্তা করেন যে $6.30 মাসে, তাহলে খরচ অনেক যাচ্ছে না? ধরেন আমি যদি একটা হিসাব করেন আপনি যে বছরে কত টাকা যাচ্ছে, মানে ছাড় দিয়ে হলো $6.30, তাহলে বছরে কত ডলার আসতেছে, $75। $75 ধরেন আমি যদি 120 টাকার ধরি, 9,072 টাকা আসতেছে। কিন্তু ধরেন একটা হোস্টিং কিনতে কি এত টাকা লাগে? হোস্টিং তো অনেক কম টাকায় পাওয়া যায়, 500 টাকাতেও হোস্টিং পাওয়া যায়। তা আপনি যদি ডোমেইন প্লাস হোস্টিং আপনার যদি দুইটাই থাকে, তখন আর আপনাকে হচ্ছে এই জি সুইট বা গুগল ওয়ার্ক স্পেস কিনতে হবে না।
তখন আপনার হোস্টিংয়ে আপনি একটা মেইল বানাইতে পারবেন এবং আনলিমিটেড বানাইতে পারবেন, যত ইচ্ছা তত বানাতে পারবেন। হ্যাঁ, কি গ্যালারি? আর আই কে জে ডবল এল ই আর ওয়াই, তো ফাঁকা থাকার কথা, শিওর না, নাও থাকতে পারে। আছে 1000 টাকা। কিনেন বাসায় গিয়ে কিনে, এটা থাকবে, নেবেন এটা। ওকে, এইখান থেকে গিয়ে বিকাশ দিয়ে কিনতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, তাহলে দেখেন এখন আপনি যদি ধরেন ওয়ার্ক স্পেসের কথা চিন্তা করেন, তাহলে আপনার হচ্ছে এদিকে লস হয়ে যাচ্ছে, লস হয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে তাইলে হোস্টিং কিনেই যদি হয়, তাইলে হচ্ছে আমার এই ওয়ার্ক স্পেস কেন কিনতে হবে? হ্যাঁ জি, আপনার যদি হয় তাহলে আপনি নিজেই বানাইতে পারবেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা আমি আপনার তো সি প্যানেল আছে, ধরেন এই যে ধরেন এখানে যা জাস্ট হচ্ছে দেবেন যে ইমেল ইমেল ক্রিয়েট ইন সি প্যানেল, ইমেল ক্রিয়েট ইন সি প্যানেল লিখে সার্চ দিলে এই যে কীভাবে বিজনেস ইমেল অ্যাকাউন্ট এই যে সি প্যানেল থেকে করবে, একটা ভিডিও দেখে নিন, জাস্ট ছোটো একটা। অথবা আপনি সি প্যানেলে ঢুকলেই দেখবেন লেখা আছে ইমেল, অথবা সি প্যানেলে ঢুকে কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেবেন হচ্ছে ইমেল, ইমেলে গিয়ে দেখবেন লেখা থাকবে ক্রিয়েট মেল, ক্রিয়েট মেলে ক্লিক করলে আপনার মেল ক্রিয়েট হয়ে যাবে, মানে কী নামে খুলবেন এটা দিবেন, একটা পাসওয়ার্ড দিবেন, হয়ে যাবে আর কি। আচ্ছা এখন আমাদের আলোচ্য বিষয় এইটা না, যে আমাদের আজকে হচ্ছে তাইলে জাস্ট এটা নলেজ থাকলো যে ভবিষ্যতে যদি আপনার কখনো কোনো ক্লায়েন্ট বলে যে আমার এরকম একটা কাস্টম ইমেল বানাবো, তাহলে ওইটা আসলে কীভাবে বানাবেন। ডোমেন হোস্টিং থাকলে আপনাকে আর এই যে গুগল ওয়ার্ক স্পেস কিনতে হবে না, আর ডোমেন হোস্টিং যদি না থাকে তাহলে আপনাকে জি 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 তার খালি জাস্ট আপনার যে হোস্টিংয়ের অ্যাক্সেস লাগবে, আপনার হোস্টিংয়ের অ্যাক্সেস তাহলে আপনি হচ্ছে করতে পারবেন। ওকে, আচ্ছা হ্যাঁ বছর, জি জি, কোনটা হোস্টিং? এখন এইটা তো আপনি কোন জায়গায় থেকে কিনছেন তার উপর ডিপেন্ডেন্ট। যেমন ধরেন এই যে এরা হচ্ছে প্রথম বছর আপনাকে ডোমেইন দিচ্ছে হচ্ছে 1000 টাকা, পরের বছর কি আর রিনিউ করতে গেলে 1000 টাকা রিনিউ করতে দিবে, পরের বছর 1600-1700 টাকা নিবে। আবার আপনি যদি হোস্টিং কেনেন, নামের টাকা খাই হলো ইন্টারন্যাশনাল একটা প্রতিষ্ঠান আছে ICCBN, না এটা হলো সরকারি প্রতিষ্ঠান না, এটা হচ্ছে গ্লোবালি একটা কোম্পানি, মানে একটা অথরিটি বলা যায়, কোম্পানি বলা যায়। তারা হলো সারা দুনিয়ায় যত এই ডোমেইন আছে সবগুলো একটা সেন্ট্রাল জায়গা থেকে রেজিস্ট্রেশন হয়, কিন্তু আপনি রিসেলার নিতে পারেন। ধরেন এরা তো বাংলাদেশের কোম্পানি, এরা তো আর ওই যে মানে মেইন কোম্পানি না। এরা কি করছে, এরা হলো ওই যে মেইন কোম্পানির সাথে এদের সিস্টেমকে একটা কানেক্ট করে দেয়। তাহলে ধরেন এরা হচ্ছে আমাদের কাছ থেকে নিচ্ছে কত টাকা, 999 টাকা, আর যে কোম্পানি মানে মেইন যেখানে রেজিস্ট্রেশন হচ্ছে সেখানে হয়তো ওরা 600-700 টাকা দিচ্ছে। ওই যে আপনার ICCBN, ওরা ওরা ডিরেক্টলি ডোমেন বিক্রি করে না, ওরা শুধু কন্ট্রোল করে। আচ্ছা, তো আমাদের এই বিষয়টা না, জাস্ট মেইলের বিষয়টা বললাম। এখন আমরা দুইটা কাজ করব, যে আমরা ইমেল পাঠানোর জন্য হয় আপনি জিমেল দিয়ে পাঠাইলে ইমেল সিগনেচার রেডি করবেন, আর যদি আপনার প্ল্যান থাকে যে না আমার হলো মেইলগুলোকে এরকম সুন্দরভাবে ডিজাইন করে তারপরে পাঠাবো, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো একটা ইমেল মার্কেটিং সফটওয়্যার ইউজ করতে হবে। আমি যদি এখানে সার্চ করি আপনার যে ইমেল মার্কেটিং টুলস বা প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে হবে, যেমন ধরেন যে মেইল চিম্প আছে, হাবিস্পট, তারপরে হচ্ছে ওমনিসেন্ট, মেইলারলাইট, ব্রাভো, এরকম অসংখ্য সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো কিছু আছে মানে ট্রায়ালে আপনাকে কিছু করতে দেয়, আর কিছু আছে কোনো ট্রায়াল নেই, টোটালি পেইড। তো এতগুলোর মধ্যে মোটামুটি সবচেয়ে জনপ্রিয় হচ্ছে এটা, সবই জনপ্রিয়, বাট মেইল চ্যাম্পে ফ্রিতে কিছু কাজ করা যায়। তা আপনারা একটা কাজ করবেন, প্রথমে মেইল চ্যাম্পে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। মেইল চ্যাম্প আমি একটু আগে অ্যাকাউন্ট আছে আমার, যার কারণে জাস্ট আমি এখানে লগ ইন করে নিয়েছি। এই সফটওয়্যারতে আপনি দুইটা কাজ করতে পারবেন, মেইল সংগ্রহ করতে পারবেন আর মেইল পাঠাইতে পারবেন। মেইল প্রতি মাসে আপনাকে সংগ্রহ করতে দেবে 500 আর পাঠাইতে দিবে 1000।
তাহলে এখন সংগ্রহ করবেন কিসের জন্য? সংগ্রহ করবো হচ্ছে, ধরেন আমরা যেটা বললাম যে আমাদের যদি একটা ওয়েবসাইট থাকে, ওয়েবসাইটে আমি একটা ফর্ম রাখলাম যে তুমি যদি এত % ডিসকাউন্টে যদি আমার সার্ভিস পারচেস করতে চাও তাহলে এই ফর্মটা ফিল আপ করো। এই ফর্মটা আমি কোথায় রাখবো? আমার ওয়েবসাইটে রাখবো। এখন চলেন আগে এইটা দেখি যে একটা ফর্ম বানায় কিভাবে আমরা এটা ওয়েবসাইটে রাখবো। ওকে, তো এই মেল চ্যাপে আসার পরে চলে যাবেন হচ্ছে যে ফর্ম। ফর্মে এসে এখানে অনেক ধরনের ফর্ম বানানো যায়। তো আমরা হচ্ছে এখান থেকে পপ আপ ফর্ম মানে বুঝেন, কোনো একটাতে ক্লিক করলে পপ আপ ফর্ম বুঝেন? আচ্ছা, একটা জিনিস দেখেন, ধরেন একটা ওয়েবসাইট আসছে, হ্যাঁ, কিছু কিছু ওয়েবসাইটে যখন আপনি দেখবেন একটু 5-10 সেকেন্ড বা 15 সেকেন্ড ওয়েট করবেন, অথবা আপনার প্ল্যান হলো এখান থেকে কেটে দিয়ে বের হয়ে যাবে, তখনই আপনাকে একটা এই যে দেন আমি যখন এখানে মাউস নিয়ে গেছি তার মানে ওয়েবসাইট বুঝতে যে আমি কি ওয়েবসাইটে বের হয়ে যেতে চাচ্ছি, এখন আমাকে একটা সাথে সাথে অফার দিছে যে গেট 10% অফ। এখন যদি কিনি তাহলে সাথে সাথে 10% আমার জন্য ডিসকাউন্ট, কারণ আমি তো চলে যেতে নিছিলাম। তাহলে এরকম আমাদের ওয়েবসাইটেও যদি আমরা এটাকে বলে পপ আপ ফর্ম, হ্যাঁ। সো আমরা এখান থেকে পপ আপ ফর্ম বানাইতে পারি, অথবা এই আদার ফর্মে আপনারা চলে যেতে পারেন। আদার ফর্মে চলে গেলে এখানে অনেক ধরনের ফর্ম বানানো যায়। ক্রিয়েট নিউ ফর্মে যাব, ফর্মে গিয়ে আমরা হচ্ছে দেখেন অনেকগুলো আছে, যে এমবেডেড ফর্ম, তারপরে সাইন আপ ল্যান্ডিং পেজ, পপ আপ ফর্ম। ধরেন এটা আগে বানাই, এমবেডেড ফর্মটা আগে বানাই। ধরেন আপনার ফর্মের একটা নাম দিলাম, ওকে, অডিয়েন্স, মানে এই ফর্মটা ফিল আপ করার পরে আপনার মেইলগুলো যেখানে জমা থাকবে সেটাকে বলে অডিয়েন্স। তো ফ্রি ভার্সনে একটাই অডিয়েন্স বানানো যায়, মানে এখানে অ্যাকাউন্ট খুললে একটা অডিয়েন্স ক্রিয়েট হয়ে যায়। কন্টিনিউ টু বিল্ডার। আচ্ছা, এখানে এদের কি আসছে যে আমরা বিভিন্ন ওয়েবসাইটে দেখি না এরকম বলবেন যে সাবস্ক্রাইব নাও, তাহলে আপনি যদি ওয়েবসাইটে রাখেন যে হচ্ছে আমার এখানে সাবস্ক্রাইব করলে তুমি কত আমার সার্ভিসগুলোর উপর 10% ডিসকাউন্ট পাবা। সো এখান থেকে আপনি কন্টিনিউ যান, কন্টিনিউ গেলে এরা আপনাকে একটা কী দেবে, কোড দেবে, এই কোডটা কপি করতে হবে। কপি করে এখন কোথায় রাখতে হবে? আপনার ওয়েবসাইটে। ধরুন আমি যদি এখানে যাই, এখান থেকে একটা শর্টকাটে ধরুন একটা ওয়েবসাইট বানাই নিই। এখান থেকে আমরা পেজেস অ্যাড নিউ একটা নতুন ধরনের পেজ বানাই। আচ্ছা, এখানে আসার পরে একটা পেজের নাম দিলেন, আমি জাস্ট দিলাম যে পেজের নাম হোম, আর এখানে আমাদের কোডটা বসাইতে হবে। সো এই প্লাস বাটনে চাপতে পারেন, চাপতে পেরে এখানে লিখতে পারেন ইএম, এই যে এমবেডেড লিখে, ওই এমবেডেড ইউআরএল আসছে না, আমরা এমবেড কোড আছে, অথবা আপনি চাইলে HTML কোড দিয়ে এগুলো আমরা যে কোডটা কপি করে নিয়ে আসলাম কোডটা এখানে বসাই দিতে পারে। বসায় এটাকে পাবলিশ দিই, পাবলিশ দিয়ে যদি এখন ভিউ পেজটা যদি আমরা দেখি, এই যে দেখেন আমাদের পেজের মধ্যে কি ফর্মটা চলে আসে। এখন ধরুন যে কেউ যদি একটা এখানে তার মেইল দিয়ে ধরেন gmail.com আমরা এটা দিচ্ছি সাবস্ক্রাইব যদি করি, এই মেইলটা এখন কোথায় চলে আসবে? আমাদের কাছে চলে আসবে। তো এখন আমি যদি এখানে গো টু অল ফর্মস যদি চেক করতে চাই যে মেইলটা আমাদের এখানে আসছে কিনা, সো আমাদের মেইলটা কোথায় যাবে? অডিয়েন্সের মধ্যে। সো আমি যদি অডিয়েন্সে যাই, অডিয়েন্সের মধ্যে এই যে একটু আগে এটা পাঠাইলাম না, মেইলটা কিন্তু চলে আসছে। তাহলে এভাবে আমরা বিভিন্ন জায়গা থেকে কাস্টমারের জন্য কি মেইল সংগ্রহ করতে পারি। কারণ এখন আরেকটা জিনিস হচ্ছে যে আমরা বলছিলাম কি যে আমরা তো ফেসবুক, লিঙ্কডইন বিভিন্ন সোর্স থেকে মেইলগুলো সংগ্রহ করব।
তাহলে এবার কাজ হচ্ছে যেই মেইলগুলো আমরা সংগ্রহ করব ওইগুলো এই সফটওয়্যারের মধ্যে এন্ট্রি দেব, এন্ট্রি দিয়ে তাদেরকে আমরা মেইলগুলো পাঠাবো। সো চলেন কীভাবে হচ্ছে আমরা এখানে এই কাজটা করি। তো আমরা শুরুতেই একটা নোটপ্যাড নিয়ে নিই, কিছু মেইল নেই আর কি, ধরেন যে হচ্ছে gmail.com একটু কপি করে আমরা চাইলে ধরেন একজনের এমনি একটা নাম দিচ্ছে যে ওকে থাকে, এই তিনটাই থাকে আর কি। ধরুন এই তিনটা আমরা বিভিন্ন সোর্স থেকে কালেক্ট করছি। এখন আমরা যাব হচ্ছে অ্যাড কন্ট্যাক্টস, ইম্পোর্ট কন্ট্যাক্ট। ইম্পোর্ট কন্ট্যাক্টে এখানে অনেকভাবে আপলোড ফাইল যেমন সিএসভি বা টেক্সট ফাইল আপলোড করতে পারেন, আবার চাইলে আমরা নর্মালি কপি পেস্ট করতে পারি। যেহেতু আমি কপি করে নিয়ে আসছি তাহলে জাস্ট আমি এই মেইলটা তিনটা এখানে দিলাম, দিয়ে কন্টিনিউ ইনপুট দেবো এই সফটওয়্যারে আর কি। সো ওকে, আমাদের একটা ফিল্ডই পাইছে, কন্টিনিউ। তারা কি আমাদের সাবস্ক্রাইবার। ওকে, ইম্পোর্ট কমপ্লিট। এই যে তিনটা কন্ট্যাক্ট কি করলাম এখানে ইনপুট দিলাম আমরা। এই যে তিনটা মেইল আসছে না, তিনটা মেইল আসছে। এবার আমাদের টার্গেট কি, যে আমরা ধরেন যে ক্লায়েন্টের যত মেইল পাবো 2, 3, 400 সবগুলোকে একবারে এখানে ইনপুট দিয়ে দেব। ইনপুট করার পরে এখন তাদেরকে আমাদের কি করতে হবে, মেইল পাঠাইতে হবে। সো মেইল পাঠানোর জন্য আমরা চলে যাব হচ্ছে এখান থেকে ক্যাম্পেইনে গিয়ে আমরা এখান থেকে একটা নতুন ক্যাম্পেইন ক্রিয়েট করব। সো এখানে অনেকগুলো ফরম্যাট আছে, রেগুলার মেইল পাঠাতে পারবেন, অটোমেশন করতে পারবেন। অটোমেশন জিনিসটা কি, যেমন ধরেন এই যে আপনার অনেক সময় অনলাইন থেকে কেনাকাটা করছেন না, ধরেন দারাজ থেকে কিনছেন, দারাজ থেকে যদি কোনো প্রোডাক্ট কিনেন, কেনার সাথে সাথে আপনাকে দেখবেন একটা মেইল দেয় যে আপনি অমুক অমুক প্রোডাক্ট পারচেস করছেন। এরপরে তারা যখন প্রোডাক্টটা মানে প্যাকেজিং করে কুরিয়ারে পাঠায় তখন আরেকটা মেইল দেয় যে আপনার প্রোডাক্টটা এখন অন দ্য ওয়েতে আছে। যখন আবার ধরেন কুষ্টিয়াতে দিলেন, ওদের হাবে এসে পৌঁছায়, বলে আরেকটা মেইল আসে যে আপনার প্রোডাক্টটা কুষ্টিয়ার হাবে চলে আসছে। এরপরে নাহলে এরকম লেখা দেখায় যে অমুক রাইডার আপনাকে একটু পরে প্রোডাক্টটা ডেলিভারি করবে। যখন প্রোডাক্টটা আপনি পেয়ে যান হাতে, তখন আরেকটা মেইল আসে যে আপনি কিভাবে যদি রিফান্ড করতে চান, রিটার্ন করতে চান, অথবা প্রোডাক্টে একটা ফিডব্যাক দিতে চান। কারণ এই যে দেখেন প্রতিদিন লাখ লাখ মানুষ একটা ওয়েবসাইট থেকে কিনে, তো এইগুলো কি ম্যানুয়ালি হয়, সবই কিন্তু অটো। এটার জন্য আমরা এই যে অটোমেশন লাগে, বাট আমাকে কাউকে আসলে ফ্রিতে অটোমেশন করতে দিবে না। এটা হচ্ছে এর মেইলচ্যাম্পের প্রিমিয়াম ভার্সন লাগবে। সো আমরা আপাতত ফ্রি হচ্ছে এটা রেগুলার মেইল। সো আমরা ডিজাইন মেইলে যাব। ডিজাইন মেইল কি জিনিস, যে আমরা বলছিলাম কি কাউকে যদি মেইল পাঠানোর সময় যে সুন্দর করে ডিজাইন করে পাঠাইতে চান, তাইলে আপনাকে ডিজাইন মেইলে যেতে হবে। তো এখানে তিনটা ভাগ আছে। ফার্নিচ ক্যাশ মানে একদম জিরো থেকে ডিজাইন করবেন, আর একটা হচ্ছে বেসিক লেআউট, কিছু লেআউট করা আছে, আর একটা হচ্ছে ফুললি ডিজাইন করাই আছে। বাট এটা কি আপনাকে ফ্রিতে দিবে না, তাহলে আপনাকে হয়তো জিরো থেকে শুরু করতে হবে, অথবা বেসিক একটা স্ট্রাকচার দিবে, ওটাকে আপনি কাস্টমাইজ করে পাঠাইতে পারেন। তো আমরা ধরেন বেসিক লেআউটটাই চুজ করলাম। আচ্ছা, এখান থেকে দেখেন এই যে অনেকগুলো বেসিক লেআউট এখানে ডিজাইন করা আছে। এখানেও আবার যেগুলো প্রিমিয়াম, তা আমরা এর ভিতর থেকে ফ্রি একটা পছন্দ করি, যেমন এই একটা আছে বা এই একটা আছে ফ্রি। সো এটা আমরা অ্যাপ্লাই দিলাম। আচ্ছা, এখন দেখেন এটা হলো ওই যে আমরা এলিমিনেটর দিয়ে ওয়েবসাইট বানাইছিলাম না, ওই রকমই এই পাশে সব কিছু আছে। আপনি যা সুন্দর করে এটা একটা ডিজাইন করতে পারেন। হ্যাঁ, না, আপনি তো শুরু করছেন ফেসবুক থেকে ভাই, আপনার তো ওইখান থেকে বলছিলেন, আপনি যেখান থেকে বলছিলেন সেখান থেকে শুরু করছেন। ওকে, আচ্ছা, এখানে দেখেন যে এখানে দেখেন আমাদের কয়েকটা পার্ট আছে, হেডার আছে, এগুলো আছে। এখন এইখানে আমরা কিভাবে কাজ করব, ধরেন এখানে শুরুতেই আপনি একটা ওয়েলকাম জাতীয় টেক্সট আছে, আপনি যদি এটা যেমন এইখানে তার এই কন্টেন্টগুলো রাখা যাবে না, এটা হলো
আপনার চেঞ্জ করতে হবে। সো আপনি এরপর ক্লিক করলে এখন দেখবেন আপনাকে চেঞ্জ করার সুযোগ দিচ্ছে। তাহলে আমি যদি এটা বাদ দিই, এখন বাদ দিয়ে যদি আমি বলি যে হচ্ছে গেট মাই ফেসবুক অ্যাডস সার্ভিস উইথ, ধরেন আপনি দেবেন 20% ডিসকাউন্ট। ওকে, এরপরে এখানে হচ্ছে লোগো। লোগো বলতে এটা তো ধরেন আপনার যদি কোম্পানি থাকে তাহলে কোম্পানির লোগো, অথবা কি আপনি আপনার ছবি দিতে পারেন। সো এখান থেকে সেট লোগো আপলোড ইমেজ, আমি ধরেন এখানে একটা ছবি এটাই হচ্ছে ধরুন আপনার একটা ছবি দিব। সো এখানে একটা ছবি আপলোড করে দিলাম। আরেকটা জিনিস হচ্ছে এটা উপরে যে লিখলাম এগুলো কিন্তু মানে সব কিছু স্টাইল আপনি নিজের মতো করে করতে পারবেন। সেটা আপলোড হবে একটু, যেমন ধরনের দেই লেখা, আপনি যদি এটাকে বড় দিয়ে দেখাইতে চান, সো এটাকে আপনি সিলেক্ট করে ধরেন আপনি এখান থেকে সাইজ কি করতে পারেন, বাড়াইতে পারেন, বোল্ড করতে পারেন, এটার কালার কি দিবেন সেই কালার আপনি দিতে পারেন। বুঝতে পারেন যে মানে সব এখানে যদি চান যে এখানে ক্লিক করলে কোথাও লিঙ্কে যাবে, লিঙ্ক ইনসার্ট করতে পারেন, সব কিছু। ওকে, আপনার ছবি দিলেন। ওকে, তারপরে এইখানে ধরেন একটা ইমেজ দেওয়া আছে, বাট কোনোটা যদি আপনার না লাগে তাহলে এখান থেকে আবার ডিলিট করেও ম্যানেজ করতে পারেন। ওকে, ধরেন আপনি এখানে একটা দিবেন, আপনার এটাই থাক আপনার সার্ভিসের টাইটেল, এরপর একটা ইমেজ দিবেন। সো এই যে ইমেজ দিতে চাইলে জাস্ট ড্রাগ অ্যান্ড ড্রপ করে ছেড়ে দিলেই হয়ে গেল। এখন এখানে আপনার কি করতে হবে, একটা ছবি আপলোড করে দিতে হবে। তার মানে এই টোটালটাই কি আপনি নিজের মতো করে একবারে সুন্দর করে একটা, ধরেন আমি এখান থেকে একটা ইমেজ আপলোড দিয়ে দিই। আচ্ছা, এটাই ধরেন দিলাম, ইমেজ ভিডিও টিডিও যা আছে সব দিতে হবে। লোড হচ্ছে, একটু সময় লাগবে। এখান থেকে আপনি যে চলে আসছে, ক্রপ করতে পারবেন, ফিল, অরিজিনাল, হ্যান্ড, প্রচুর অপশন আছে, রিপ্লেস, ক্রপ, এডিট, লিঙ্ক ক্লিক করতে পারবেন। তাহলে দেখেন এখানে কিন্তু প্রচুর অপশন আছে। আপনি যদি একটু বাইরে ক্লিক করেন, ইমেজ অ্যাড করতে পারবেন, হেডিং, প্যারাগ্রাফ, বাটন, ডিভাইডার। ডিভাইডার বলতে একটা যদি মাঝখানে দাগ দিতে চান এটাকে বলে ডিভাইডার। স্পেসার, ধরেন কথার কথা যে এটা হচ্ছে গায়ে গায়ে লেগে গেছে, তাহলে এটা স্পেসার দিলে কি মাঝখানের ফাঁকা জায়গাটা বাড়বে। ভিডিও দিতে পারবেন, সোশ্যাল আইকন, লোগো, তারপরে কাস্টম অ্যাসিস্ট্যান্ট, এগুলো লাগে না, সার্ভেও লাগবে না। কোড যদি ওই যে ধরেন আপনার কাস্টম কোনো কিছু বসাইতে চান তাহলে কোড করে এটাও এখানে দিতে পারেন। তাহলে আপনাকে কী করতে হবে, সুন্দরভাবে এটা একটা ডিজাইন করে নিতে হবে। তাহলে ডিজাইন করে, আর যেগুলো আগের বাই ডিফল্ট যে টেক্সটগুলো আছে এগুলো কিন্তু রাখা যাবে না, সবগুলো বাদ দিয়ে আপনার নিজের মতো করে দিতে হবে। তবে যেহেতু ফ্রি ভার্সন আমরা ইউজ করছি, এদের শেষেরটা কিন্তু আপনাকে বাদ দিতে দিবে না, ওদের ব্র্যান্ডিং থেকেই যাবে। দেখেন এটা কিন্তু অন্য সব কিছু আপনি ডিলিট করতে হবে, কিন্তু এই পার্টটা আপনাকে ডিলিট করতে দিবে না। ঠিক আছে? ওকে, তাহলে এগুলো এখন ধরেন যে ডিজাইনটা কেমন হবে এটার জন্য আপনি একটা হেল্প নিতে পারেন, গুগলে হেল্প নিতে পারেন। হ্যাঁ, ধরেন এখানে যদি সার্চ দেন যে ফেসবুক অ্যাডস ইমেল টেমপ্লেট, এখান থেকে যদি ইমেজে যান তাহলে দেখুন ফেসবুক অ্যাডের ক্ষেত্রে ইমেল টেমপ্লেট কেমন হবে, ফ্রি ওপেন সোর্স ফেসবুক অ্যাডস, এখান থেকে প্রিভিউ দেখে নিতে পারেন, অনেক ওয়েবসাইট পাবেন। অথবা ইমেল টেমপ্লেটের সাথে ডিজাইন যুক্ত করে দিলে একজন ফেসবুক অ্যাডস এক্সপার্ট হিসেবে এই যে দেখেন, এই যে এরা একটা টেমপ্লেট বানাইছে। তো এরকম টেমপ্লেট ওরকম ডিজাইন করতে পারবেন না, ওখানে তো সব আছে, জাস্ট একটু সময় দিয়ে এভাবে ডিজাইন করতে হবে। ওকে, এই যে দেখেন অনেক ডিজাইন আছে, অনেক ডিজাইন আছে, এই যে সুন্দর সুন্দর ডিজাইন আছে। আপনি জাস্ট এখান থেকে, তবে অনেক ওয়েবসাইট আছে এগুলো ফ্রিতে আবার আপনাকে ডাউনলোড করতে দেবে। সো ডাউনলোড করতে চাইলে যেগুলো ডাউনলোড করতে দেয় এগুলো ডাউনলোড করে আবার এখানে আপনি ইউজ করতে পারেন। হ্যাঁ, যে ভালো কথা বলছেন, ক্যানভাতে তো সবই আছে, ক্যানভাতে তো এগুলো সব আছে, ইমেল টেমপ্লেট, সুন্দর সুন্দর ইমেল টেমপ্লেট আছে। তো ওখান থেকে কিন্তু সুন্দর করে ডিজাইন করে নিতে পারেন। হ্যাঁ, তাহলে এভাবে ডিজাইন করার পরে সেভ অ্যান্ড এক্সিট দিলেন। এক্সিট দেওয়ার পরে যে আমাকে কিছু বলতেছে, ওই যে ওদের টেক্সটগুলো আমরা সরাইনি যার কারণে ওগুলো বলতেছে, আমি আপাতত সেভ অ্যান্ড এক্সিট করলাম, যে যা আছে তাই থাক। ওকে, এবার কাকে পাঠাবেন,
তবে এইখানে আমাদের চেঞ্জ করার সুযোগ নাই ফ্রি ভার্সনে। তাহলে আপনি যতগুলো মেইল এখানে ইনপুট দিয়েছেন সবার কাছেই মেইল চলে যাবে। এবার আসছে ফর্ম। ফর্ম বলতে কি বোঝায়? এই যে আমরা মেইল পাই, দেখবেন আমাদের যখন মেইল কেউ পাঠায় তখনও কিন্তু এখানে একটা মেইল দেখায় না যে কোন মেইল থেকে আমাদের মেইল আসছে। তাহলে আপনার যখন কাস্টমাররা মেইল পাবে তখন তো কি তার ওখানে একটা মেইল দেখাবে। সো সেই মেইলটা আপনাকে এখানে লিখে রাখতে হবে। তবে এখানে হলো চেঞ্জ করার সুযোগ নাই। আপনি মেইল চ্যাম্পে অ্যাকাউন্ট খোলার সময় যে মেইলটা ইউজ করবেন ওই মেইলটাই এখানে থাকবে এবং এখান থেকে আপনাকে সরাইতে দিবে না। সরাইতে দেবেন। এরপরে নাম দেখবেন, এই যে আমাদের কাছে যখন মেইল আসে, মেইল আসলে একটা নাম থাকে না, যে ভেনাসাইট ইনস্টিটিউট, গুগল ম্যাপস, গুগল বিজনেস প্রোফাইল, তাহলে এগুলো হচ্ছে কোন নাম। আপনার মেইলটা যখন ওই কাস্টমারগুলোর কাছে যাবে তখন কী নাম থাকবে এই নামটা চেঞ্জ করে দিতে পারবে। এরপরে চেঞ্জ দেন। এরপরে সাবজেক্ট প্রত্যেকটা মেইলের একটা সাবজেক্ট থাকে না, এই যে দেখেন থ্যাংক ইউ, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে সাবজেক্ট। তবে মেইলের কিন্তু দুইটা অংশ থাকে, দেখেন এখানে বলছে যে যেটা একটা মোটা করে অংশ থাকে সাইট শেয়ার উইথ ইউ, এটা তারপরে কি আবার ছোট করে লেখা আছে না। তাইলে এখান থেকে যদি আপনি দেখেন তাহলে এই যে একটা হচ্ছে সাবজেক্ট থাকে আর একটা হচ্ছে প্রিভিউ টেক্সট। সাবজেক্ট কোনটা? এই যে যেটা বোল্ড আকারে আছে এটা হচ্ছে সাবজেক্ট, আর যেটা আপসা হালকা করে আছে এটা হচ্ছে প্রিভিউ টেক্সট। ঠিক আছে, সো আপনার সাবজেক্ট কী হবে সেটা লিখবেন, প্রিভিউ টেক্সট কী হবে সেটা লিখবেন। ওকে, আমি যেহেতু এখানে এখানে আমি আপাতত একটা এমনি একটা অ্যাড করে এটা সেভ দিয়ে দিচ্ছি। ওকে, এরপরে হলো কন্টেন্ট। আমাকে আবার ডিজাইনটা দিয়ে যেগুলো ডেমো টেক্সট আমি সরাইনি ওকে সরাইতে বলতেছে, আমার দরকার নেই, আপনি আপাতত সরাইলাম না, যা আছে এগুলোই থাক। এখন দেখেন সব কিছু ইরোর থাকা যাবে না। ইরোর না থাকলে আমার ডিজাইন পার্টটাতে যদি সব সরাই দিতাম, যেমন এই যে এখানে তো সরাইনি এগুলো যদি সরাই দিতাম, তারপরে অ্যাড বাটন টেক্সটে দেখে বলছে যে দেখেন এই যে এগুলো আমাকে সরাই দিতে হবে। ইটস টাইম টু ডিজাইন মেইল, ইউ ক্যান ডিফাইন দ্য অ্যাড বাটন টেক্সট, এগুলো রিপ্লেস করতে হবে। তাহলে সব যদি ঠিক থাকে তাহলে এখান থেকে সেন্ড, এখন সেন্ড করলে তো যাবে না কারণ ইরোর আছে। তাহলে আপনি যদি সেন্ড বাটনে ক্লিক করতেন তাহলে আপনার যতগুলো মেইল আছে এখানে অ্যাড করা আছে সব মেইলে এই মেইলটা চলে যেত। তাহলে এইটা আপনি কি করতে পারতেছেন যে আপনার ধরেন যে সুন্দর করে আপনি আপনার সার্ভিসের হেডলাইন দিলেন, আপনার সোশ্যাল মিডিয়াগুলো দিলেন, আপনার ওয়েবসাইটটা দিলেন, আপনি চাইলে একটা ভিডিও অ্যাড করে দিতে পারবেন, ইমেজ অ্যাড করে দিতে পারতেছেন, মানে সুন্দর কিছু টেক্সট লিখতে পারতেছেন, সব কিছু মিলে সুন্দর করে একটা ডিজাইন করে একবারে এক ক্লিকেই সবাইকে পাঠাইতে পারেন। এখন ধরেন যে জিমেইল থেকে যদি পাঠান, জিমেইলে যদি অনেকগুলো মানুষকে আপনি একবারে পাঠান, তাইলে এখানে টুতে কি সবাইকে নাম দিয়ে দিতে হবে। তাহলে সবাইকে দিয়ে দিলে কী হবে, তখন কিন্তু কেউ যখন মেইল পাবে তখন কিন্তু সে দেখবে যে ও সহ আরও 10 জনের কাছে মেইলটা আসছে, তখন ওটাকে কিন্তু কীভাবে আপনাকে কিন্তু এটা পজিটিভলি নিবে না। কারণ হচ্ছে কি ও ভাবে যে গণহারে পাঠাইছে। তাহলে জিমেইল থেকে পাঠাইলে আপনি কী করা লাগবে, একটা একটা করে সিঙ্গেল পাঠাইতে হবে। কিন্তু আপনার যদি অডিয়েন্স বা আপনার কাছে মেইল যদি 300-400 থাকে, তাহলে 300-400 জনকে ধরেন দিয়ে একটা একটা করে পাঠাইতে তো অনেক সময়ের ব্যাপার। কিন্তু ওই বিষয়টাই আপনি শর্টকাটে একটা এই মেইল চ্যাম্প দিয়ে অটোমেশন করতে পারেন। এখানে প্রতি মাসে আপনি 500 ইমেল সংগ্রহ করতে পারবেন আর 1000 পাঠাইতে পারবেন। তার মানে আপনার অডিয়েন্স যদি 500 থাকে তাহলে সবাইকে কি 2 বার করে পাঠাইতে পারবেন। বুঝতে পারছেন? ওকে, তাইলে এটা একটা ইমেল মার্কেটিং টুলস। আরও যারা ধরেন যে আপনারা যখন আরও সামনের দিকে যাবেন তখন হয়তো আরও এগুলো মানে অন্যান্য টুলস ইউজ করতে পারেন। তবে এইখানে আবার কিছু ব্যাপার আছে। ধরেন এই যে আমরা কাউকে যখন ইমেল পাঠাই, ইমেল পাঠানোর তো অনেকগুলো কোম্পানি আছে মাঝখানে যারা ইমেল পাঠানোগুলো হ্যান্ডেল করে। হ্যাঁ, এখন ধরেন আপনি 200 জনকে মেইল পাঠাইছেন কিন্তু ওই পাশ থেকে আপনাকে কেউ রিপ্লাই দেয়নি, তখন কি হবে, এই যে ইমেল ডেলিভারি নেটওয়ার্কগুলো আছে এদের কাছে সবার কাছে একটা ইনফরমেশন চলে যাবে যে এই মেইল থেকে শুধু মেইল যাচ্ছে কিন্তু আসছে না। তখন আপনার কি হবে, তখন হচ্ছে আপনি মেইল পাঠাইলে ওইগুলো ইনবক্সে না গিয়ে স্প্যামে চলে যাবে। কারণ এটা জিমেলের ক্ষেত্রে হতে পারে। তবে আমরা যখন এই ইমেল মার্কেটিং সফটওয়্যার ইউজ করি, এরা আসলে কি করে যে মেইল পাঠানোর পরে ডেস্টিনেশনে ইনবক্সে গেল কি না এটা আবার চেক করে।
যদি না যায় ওরা কি করে, ওরা তো একটা আইপির অ্যাড্রেস থ্রুতে পাঠায়, ওরা কি করে অটোমেটিক্যালি আইপিটা চেঞ্জ করে নিয়ে পাঠায়, যাতে মানে ডেলিভারিটা 100% হয়। আর যদি মনে করে যে হচ্ছে এটার জন্য আরও যারা বড় পরিসরে ধরেন যে কাজ করে আর কি, তারা একটা সফটওয়্যার ইউজ করে, অনেকগুলো আছে, তার মধ্যে মোস্ট পপুলার হচ্ছে ইনস্ট্যান্টলি। এখান থেকে এগুলো মূলত আমরা যখন ইউজ করি এই সফটওয়্যারগুলো, এগুলোর একটা সুবিধা আছে। ধরেন আপনি অনেক মানুষকে মেইল পাঠাচ্ছেন কিন্তু ওই এন্ড থেকে কেউ আপনাকে ব্যাক দিচ্ছে না, তখন এখানে যখন আপনার অ্যাকাউন্ট থাকবে এরা কী করবে, অটোমেটিক্যালি ওরা নিজেরাই আপনার অ্যাকাউন্ট থেকে কিছু মেইল ওরা নিজেরাই পাঠাবে, পাঠায় আবার কী করবে, নিজেরাই ওই দিক থেকে আবার রিপ্লাই দেবে। এটাকে বলে ইমেইল ওয়ার্ম আপ, অর্থাৎ ইমেইলটাকে ওয়ার্ম রাখা। হ্যাঁ, যাতে কি হয়, এই যে সকল নেটওয়ার্ক আছে যারা ইমেইলের এই আদান প্রদানগুলো হ্যান্ডেল করে, তারা তো সিগন্যাল পাচ্ছে, আর এই মেল থেকে যাচ্ছেও, মেল থেকে আসতেছেও। নর্মালি দেখেন আমরা যখন সার্ভিস সেল করার জন্য বিভিন্ন মানুষকে মেইল পাঠাবো, সবাইকে আপনাকে ব্যাক করবে 2-4-5% ব্যাক করবে, ঠিক আছে। কিন্তু এই কারণে যারা ব্যাপক আকারে ইমেল মার্কেটিং করে তারা মূলত এই সফটওয়্যারটা সবচেয়ে বেশি ব্যবহার করে। একটা আছে, আরেকটার নাম হচ্ছে লেম লিস্ট। লেম লিস্ট, এই দুইটা হচ্ছে সবচেয়ে বেশি চলে, ইনস্ট্যান্টলি আর লেম লিস্ট। এরা ওই কাজটা করে যে ধরেন আপনি খালি জাস্ট আপনি যাকে ইচ্ছা পাঠাইতে থাকেন, বাকি কাজটা ওরা নিজেরাই পাঠাবে, আবার নিজেরাই ওই এন্ড থেকে আপনাকে রিপ্লাই করবে, তাহলে আপনার অ্যাকাউন্টটা সিকিউর থাকবে। ওকে, এই হলো মোটামুটি বিষয় আশয়। বাট আমাদের হয়তো এত লার্জ স্কেলে আপাতত লাগছে না, যতদিন এটা লার্জ স্কেলে লাগবে তখন আপনারা এগুলো এমনিই শিখে যাবে। আপাতত চাইলে আপনারা জিমেইল থেকেই পাঠাইতে পারেন উইথ সিগনেচার। আর যদি লিস্ট সংখ্যা বেশি হয় তাহলে চাইলে সবগুলো ইমেল এখানে এন্ট্রি দিয়ে একবার একটা ডিজাইন করে পাঠাইতে পারেন, ঠিক আছে। আচ্ছা, যদি মনে করেন যে আপনার 1000-এর বেশি সেন্ড করা লাগবে, তাহলে কি করবেন? যদি লাগে তাহলে দুইটা কাজ করবেন, নাহলে আরেকটা জিমেইল দিয়ে অ্যাকাউন্ট খুললে তো হয়ে গেল, ওখানে আর 500 পাঠাতে পারবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে কিনতে হবে। হ্যাঁ, এখানে অনেক বিকল্প আছে, তবে মেল চ্যাম্পটা ভালো, মানে এরা আরেক হ্যাঁ জিমেইল দিয়ে 500 পাঠানো যাবে, সমস্যা নেই। আপাতত তো অত মেইল আমাদের হাতে নাই, বাট প্রসেসগুলো জানা থাকলো যে আপনার। হ্যাঁ, তো ধরুন যে আমরা বলছিলাম যে লিঙ্কডইনে কিন্তু দেখেন অনেকে আমাদের সাথে ডিরেক্টলি শুরুতে কানেকশন রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে না, আবার তাদের ইনবক্সও ব্লক বলতে হয় যে তারা লিঙ্কডইনের প্রিমিয়াম ইউজ করতেছে, ইনবক্স বন্ধ রাখছে, এখন তার ইনবক্সও বন্ধ, এরপরে হচ্ছে তাকে আমি মেসেজও দিতে পারতেছি না, তার মেইলও পাচ্ছি, মানে তাকে ফ্রেন্ড রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করতেছে না। তখন আমরা কি করি, তার ইমেইলটা, এর আগে তো দেখাইছিলাম ওই যে আমরা অ্যাপোলো, তারপরে আরও কিছু সফটওয়্যার ইউজ করে মেইলগুলো কালেক্ট করতে পারি লিঙ্কডইনের ক্লাসে। সো ওইটা দিয়ে ধরেন আমরা তখন তাদের মেইলগুলো কালেক্ট করে এইভাবে তাদেরকে আমরা মেইল পাঠাতে পারি। ওকে, লিঙ্কডইনের একটা সমাধান আছে, আমি আজকে দেবো না আপনাকে। ওকে, ইউটিউবে কিছু সমাধান আছে, কিন্তু কারো কাছে কাজ করে, কারো একটা কাজ করতে পারে না। তো এই ভাই কই ঢাকা থেকে খুলে নিয়ে এসছে একটা। কুষ্টিয়াতে ঝামেলাটা বেশি। হ্যাঁ, এই কুষ্টিয়ায় এই এলাকাতে লিঙ্কডইনের অ্যাকাউন্ট খুলে বাই সেল হয় সবচেয়ে বেশি, এই জন্য ধরেন যে লিঙ্কডইনের ক্ষেত্রে কুষ্টিয়া হচ্ছে একটা রেড জোন। হ্যাঁ হ্যাঁ, করে মানে কুষ্টিয়াতে অনেক হয়, এই কারণে বললেন না কুষ্টিয়াতে রেড জোন, মানে অন্যান্য জায়গায় যা হয় তার চেয়ে কুষ্টিয়াতে সমস্যা বেশি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওকে, তাহলে আপনারা এই প্রসেস আজকে অন্তত একটা কাজ করেন, আজকে গিয়ে আপনারা জিমেইলের ইমেল সিগনেচারটা বানিয়ে ফেলেন, আর হলো এই যে কি বলে মেল চ্যাম্পে একটা অ্যাকাউন্ট খুলে ধীরে ধীরে একটা ডিজাইন রেডি করেন, ঠিক আছে, ডিজাইন রেডি করুন, অথবা এই মেল চ্যাম্পের জন্য অনেক ডিজাইন পাওয়া যায়,
পাওয়া যায়, দেখি আমি কিছু কালেক্ট করে দিতে পারি কিনা। আমার সংগ্রহে অনেকগুলো ছিল, এখন আছে কিনা একটু পিসি চেঞ্জ করছি তো, দেখতে হবে একটু খুঁজে যদি পাই তাহলে। মানে এই যে আপনি যাকে মেইল পাঠাবেন সেই রিলেটেড একটা ডিজাইন বা ক্যানভা থেকে ডিজাইনটা করে নিয়ে আসতে পারেন। হ্যাঁ, জি জি জি, মানে আপনি সার্ভিসটাই, আইডিয়া হলো ই থেকে নিতে হয়, গুগল থেকে সার্চ দিন ফেসবুক অ্যাডস ইমেল টেমপ্লেট ডিজাইন, অথবা শুধু ইমেল টেমপ্লেট ডিজাইন লিখেও সার্চ করতে পারেন। হ্যাঁ, এখানে কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করা যায় না? সব সব যা ইচ্ছা, মানে একটা ওয়েবসাইট যেভাবে বানাইতে পারেন, ওয়েবসাইটের মধ্যে কি সব যেমন ডিজাইন করে দেওয়া যায়, আপনি এই মেইল চ্যাম্পের মধ্যে এরকম সব একবারে সুন্দর মতো করে একটা ডিজাইন করে পাঠাইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, তো এইটা একটু করার ট্রাই করেন আর কি, যতদূর পারেন এটা দেখেন। আর হচ্ছে